নমস্কার বন্ধুরা, বংটাচ কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখন কাঁচা আমের সিজন যাচ্ছে, তাই সেইটা দিয়েই টক মিষ্টি আমসত্ত্বের রেসিপি নিয়ে এসেছি। আপনারা পাকা আম দিয়ে বানিয়েই থাকেন, তো কাঁচা আম দিয়ে কীভাবে বানাবেন আর সেটার জন্য আপনাকে কোনো রকম ফুড কালারও ইউজ করতে হবে না। দেখুন একদম এটা যে কাঁচা আমের সবুজ ভাব সেটাও থেকে যাবে। তো সেটাই টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো। তো অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। আর এটাকে আপনারা অনেক দিন স্টোর করেও রেখে দিতে পারবেন। আর এটা বেশি দিন স্টোর করতেই হবে না, কারণ বাচ্চাদের বড়দের এতই ভালো লাগবে, এটা সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। আমি এখানে ৫টার মতো আম নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কাঁচা আম বাজার থেকেই পেয়ে যাবেন, সেটা নিয়ে নিতে পারেন। তো এটাকে আমি ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়েছি। নিয়ে আস্ত এগুলোকে আমি প্রথমে প্রেসারে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা স্ট্রেনারে রেখেও সিদ্ধ করতে পারেন, কিন্তু ওটা বেশি টাইম লাগবে, তাই আমি প্রেসারে তাড়াতাড়ি করে নিচ্ছি। তো এখানে আমি ২ কাপে, চায়ের কাপে ২ কাপের মতো জল দিয়েছি। দেখুন জলের পরিমাণটা খুব বেশি হবে না, ঠিক এরকম লেভেলেই থাকবে, এতেই সিদ্ধ হয়ে যাবে। এবার এটাকে আমি কভার করে দুটোর মতো হুইসেল দিয়েছিলাম। তবে বলে রাখি, কিছু আম একটা হুইসেলেই হয়ে যায় আর কিছু আম দুটো দিতে হয়। তো আপনারা প্রথমে একটা দিয়ে দেখে নেবেন। আমি যেমন দুটো দিয়েছি, এখানে একটা আম ফেটে গেছে, তো আপনারা প্রথমে একটাই হুইসেল দেবেন, তাহলে পারফেক্ট হয়ে যাবে। তো এরকম হয়ে গেছে। এবার আমি জলটাকে ড্রেন আউট করে দিয়ে একটা বোলে আমগুলোকে আমি রেখে দেবো। জলটা কিন্তু আমি এখানে ইউজ করব না। তো এটা আমি একটা বোলে সাইড করে রেখে দিয়েছি। আর এটা প্রচণ্ড গরম, তো এখন আপনারা গরম অবস্থায় করতে যাবেন না। তো ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নিই। এই মশলাটার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচের মতো ৫ ফোড়ন, আর ১ টেবিল চামচের মতো আস্ত জিরে, ১ টেবিল চামচের মতো এখানে আস্ত ধনে নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ২টো শুকনো লঙ্কা। আপনারা ঝালের পরিমাণ অনুযায়ী কম বেশি করতে পারেন শুকনো লঙ্কাটা। এই মশলাটা আপনারা বাড়িতে বানিয়েও রেখে দিতে পারেন। আমি এখানে যেমন বেশি করেই বানাচ্ছি। এটা যেকোনো চাটনিতে যদি ইউজ করেন খুব সুন্দর লাগে। এটাকে আমি ৩ থেকে ৪ মিনিট মতো একটু স্লো ফ্লেমে নেড়ে নিয়েছি। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে আর তখন এটা হালকা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা হবে না, মোটামুটি হাত সওয়া গরম থাকবে, তখন এটা মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। তো এখানে আমটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমি একটা স্পুন নিয়ে নিয়েছি পাল্পটাকে ভালো করে বার করে নেওয়ার জন্য, কারণ খোলাতে প্রচুর পরিমাণে পাল্প থাকবে। তো এরকমভাবে পুরো পাল্পটাকে নিয়ে নেবেন। এইভাবে পুরো আমটার পাল্প দেখুন বার করে নিয়েছি, আর এই কচি আটি আর খোলাগুলো কিন্তু পুরো বাদ দিয়ে দিচ্ছি। এতে আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণটা দিয়ে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেবো, তাতে কী হবে, এটা একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। দেখুন এটা আমি একদম বিট নুনটাকে খুব ভালো করে আমি মিক্স করে দিলাম, আর এটা আমি মিক্সিতে করে নিয়েছি। যদি আপনারা না চান আপনারা ছাঁকনিতেও করতে পারেন, তাই মিক্সিতে তাড়াতাড়ি ইজিলি হয়ে যাবে। দেখুন একটা ক্রিমি একটা ব্যাপার, স্মুদি ব্যাপার হয়ে গেছে। তো এখানে আমি একটা কানা উঁচু থালা নিয়েছি। আপনারা যে কোনো পাত্র নিতে পারেন, থালা হলেই বেটার। আর একটু কানা উঁচু হলেই ভালো, কারণ আমরা এতে কভার করে রোদ্দুরে দেবো, যাতে এতে কোনো ধুলো ময়লা না পড়ে। সেজন্য আমি আপনাদের একটুখানি এরকম পাত্র নিতে হবে যেটা সাইডগুলো উঁচু আছে। তো ওটাকে আমি একটু মাস্টার্ড অয়েল ব্রাশ করে আগে থেকেই রেডি করে রেখে দিলাম। তো এখানে একটা আমি ননস্টিক কড়াই নিয়েছি, অবশ্যই এটা ননস্টিক কড়াইতেই করবেন। আর ১ টেবিল স্পুনের মতো এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে, তখন আমি এতে আমের যে পাল্পটা বা ব্যাটারটা আমি অ্যাড করে দেবো। এখানে আমি ব্যাটারটা একটু নাড়িয়ে নিচ্ছি। কাঁচা আম যেহেতু পুরোপুরি টক ভাব থাকবে, তো এটা পুরোপুরি টক হলে ভালো লাগবে না, তাই এখানে আমি ধরুন ২০০ গ্রামের মতো চিনি নিয়েছি। চিনিটা আমি এখানে হাফ দিচ্ছি, দিয়ে এটাকে আমি মিক্স করব। যদি মনে হয় তারপরেও যে এতে চিনি লাগবে, তখন আমি ওটাকে অ্যাড করব। কারণ এটার টেস্টটা কিন্তু একটু টক মিষ্টি ভালো লাগে। যেমন পাকা আমে যেমন মিষ্টির ভাবটা বেশি হয়, তো এটা একটু দুটো অ্যাডজাস্ট করে দিলে খুব ভালো হয়। আর এটা বলে রাখি, চিনিটা অ্যাড করার পরেই আমের পাল্পটা একটু ছিটকাতে শুরু করে, তাই অবশ্যই একটা কোনো রকম কভার দিয়ে একটু গার্ড করে এটাকে নাড়াবেন। তো আমি চিনিটা মনে হলো লাগবে, তো আমি এতে পুরো চিনিটাই দিয়ে দিলাম। আপনারা চায়ের কাপে ২ কাপের পরিমাণে দিয়ে দিতে পারেন। তো আমি এটাকে একটু গার্ড করে করছি, কারণ এটা আস্তে আস্তে একটু পাল্প ছিটকে আসতে পারে।
তো এইভাবে বলতে গেলে আমি 5 থেকে 10 মিনিট খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি, যাতে চিনির যে জল ভাবটা সেটা পুরোপুরি শুকিয়ে যায় এর মধ্যে। আর পাল্পটা কিন্তু এরকমই থাকবে, বেশি ঘাটাবো না, কারণ তাহলে কিন্তু রঙটা পুরো চলে যাবে। আপনারা হয়তো আরেকটু ভালো করে কষাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এর রঙটাকে গ্রিন রাখার জন্যে ঠিক এতটা পরিমাণেই কষাবো। আমি এটাকে 10 মিনিট পর এই যে ভাজা মশলাটা ছিল সেটা একটু অ্যাড করে দিচ্ছি। এখানে আমি কিছুটা অ্যাড করছি, আবার যখন থালায় ঢেলে দেবো তখন একটু অ্যাড করব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এটা অ্যাড করতে পারেন। তো 1 টেবিল স্পুনের মতো যদি দিয়ে দেন মোটামুটি সাফিসিয়েন্ট। তো এটাকে দিয়েও আমি 2-3 মিনিট মতো ভালো করে নেড়ে নিয়েছি। দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে, আর জল যে ভাবটা সেটা কেটে যাওয়া অবধি এটাকে নাড়িয়ে নিতে হবে। আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি এবং সঙ্গেই থালাটায় কিন্তু ঢেলে দিতে হবে। ওয়েট করবেন না, তাহলে কিন্তু ওটা কড়াতেই আটকে যাবে আর স্মুথনেসটা থাকবে না, কারণ এটাকে থালাটাকে ঘুরিয়ে আমাদের এটাকে স্প্রেড করতে হবে। এটা গরম অবস্থায় তাড়াতাড়ি করতে হবে। জাস্ট থালাটাকে এদিক ওদিক ঘোরাবেন, দেখবেন একটা সার্কেল শেপ হয়ে গেছে। দেখুন এরকম, ব্যাস রেডি হয়ে গেছে। এর ওপর থেকে আমি আরেকটু ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি, দারুণ টেস্ট হয় আর লুকটাও ভালো লাগে। এবার এটাকে আমি 2 দিন পুরো রোদ্দুরে রেখে দিয়ে দেবো। তো যতটা রোদ্দুর হবে ততটা ভালো। যদি আপনাদের ব্যালকনিতে রোদ্দুর আসে অবশ্যই সেখানে দিতে পারেন, আর ছাদ হলে তো খুবই বেটার, ডাইরেক্ট সানলাইটটা পেয়ে যাবে। তো আমিও এরকম 2 দিনই আমি রেখেছি। এরকম একটা সাদা কাপড় কভার করে দেবেন, যাতে ধুলো বা কোনো রকম পাখি এটা না বসতে পারে। দেখুন আমি 2 দিন এটা আমি রেখেছি। আপনারা এর থেকে বেশিও দিন রাখতে পারেন। তাহলে কি হয়, আপনি অনেক দিন এটাকে স্টোর করে রেখে দিতে পারবেন। তো এটাকে আপনারা ছোট ছোট লজেন্সের আকারে কেটে, মানে স্কোয়ার শেপে কেটে, আপনারা কোনো একটা কাঁচের বোলে, অবশ্যই আমের যে কোনো চাটনি বা আমসত্ত্ব জিনিস কাঁচের বোলে রাখার চেষ্টা করবেন। এটাকে রেখে স্টোর করতে পারেন অনেক দিন ধরে। আবার সেই আহ, যে কাঁচের বোলে রাখবেন বা বয়ামে রাখবেন, ওটা আপনারা মাঝেই রোদ্দুরে দিতে পারেন। তো দেখুন এটা পুরো সার্কেল শেপে আছে। তো আমি এটাকে আর কেটে আপনাদের দেখাতে পারলাম না, কারণ একটু পরেই এটা আমার ফিনিশ হয়ে গেছিলো। তো আপনারাও এরকমভাবে বানিয়ে দেখতে পারেন। তো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করুন। তো এরকমই নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ আপনাদের সবাইকে ধন্যবাদ।